মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায় ভারী বর্ষণের মধ্যে খালে ভাসছে এক যুবকের লাশ। গত সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর শুটকিপট্টি এলাকার কলাবাগিচা খাল থেকে ধারণ করা হয় ওই দৃশ্য। লাশ উদ্ধারের পর জানা যায় নিহতের নাম পরিচয়। পুলিশ বলছে নিহতের নাম আজিজুল হাকিম ইমন। তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। প্রাথমিকভাবে সংস্থাটির সদস্যরা ধারণা করছেন মানসিক ভারসাম্যহীনতা থাকায় ওই যুবক খালে পড়ে যায়। আর পরিবারের সদস্যদের দাবি ইমনের মৃত্যুর পেছনে জিনের প্রভাব আছে। তদন্তে পাওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে চট্টগ্রাম নগর পুলিশ জানিয়েছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে ইমনকে সবসময় চোখে চোখে রাখতেন স্বজনরা। শনিবার দুপুরে পরিবারের কাউকে কিছু না বলে তিনি বাসা থেকে বের হয়ে যান ৩ কিলোমিটার দূরের কলাবাগিচা খালপাড়ে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা একটি অপমৃত্যু মামলা রুজু করে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য এটি পোস্টমর্টমের জন্য হসপিটালে আছে। স্থানীয় এক কাউন্সিলরের ভাষ্য, বিকেল ৪টার দিকে ইমন হঠাৎ করে খালে পড়ে যান। হাঁটতে হাঁটতে সে ওখানে দাঁড়ালো, তখন জোরে বাতাস আসলো। সে হয় তার কোনো মানসিক সমস্যা থাকতে পারে বা কোনো অসুস্থতা থাকতে পারে, সে কিন্তু ওখানে পড়ে গেল। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। স্বজনদের ভাষ্য, কয়েক বছর আগে ৩ তলা ভবন থেকে লাফ দিয়েছিলেন ইমন। কাউকে কিছু না জানিয়ে হুটহাট বাড়ি থেকে বের হয়ে যেতেন। অন্য কোনো কারণে নয়, জিনের প্রভাবেই ইমনের মৃত্যু হয়েছে। এর আগেও কয়েকবার এভাবে বাসা থেকে বের হয়ে গেছিল, জিনিসপত্র ভাঙতো, তো এটা চলে গেছে, এখন সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে হঠাৎ কালকে পুলিশ বলছে খালের ধারে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ইমন মারা গেছেন। এ ঘটনায় মামলা হবে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।